তো গতদিনকে আমরা প্রতিস্থাপনের প্রথম চ্যাপ্টারটা দেখে নিয়েছিলাম। আজকে আমরা প্রতিস্থাপনের সেকেন্ড চ্যাপ্টারটা দেখছি। তো প্রতিস্থাপনের সেকেন্ড চ্যাপ্টারে কয়েকটি স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের ফর্মুলা আছে। তো প্রথম ফর্মুলাটা হলো dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যোগ এ স্কোয়ার ইকুয়াল টু 1/a tan ইনভার্স এক্স বাই এ। এই ফর্মুলাটা এবার আমাদের যে অঙ্ক শেখার মূল পদ্ধতি সেটা হলো গিয়ে আমরা প্রথমে এই ফর্মুলাটা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। তাহলে আমরা এখান থেকে এই ফর্মুলাটা কী করে আসলো সেটা আমরা এখানে দেখব। তো সেটা করার জন্য প্রথমে আমরা কী করবো, এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে নেব, এ ট্যান থিটা ধরে নেব, ধরি এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা। এটা ডেরিভেটিভ করবো, তাহলে এক্সের ডেরিভেটিভ করলে আসবে কি ডিএক্স, আর ট্যান থিটা ডেরিভেটিভ হচ্ছে গিয়ে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। এবার এই মানগুলো আমরা এটার মধ্যে বসাবো। এবার এটা বসানোর নিয়ম হচ্ছে গিয়ে যদি কোনো অঙ্কের মধ্যে আমরা দেখি গিয়ে এই যে জিনিসটাকে আমরা মানে আসল যে ভেরিয়েবলটা সেটাকে আমরা কিছু ধরে নিয়েছি, তখন সেই জিনিসটাকে আর অঙ্কের মধ্যে বসানো যায় না। মানে কি মানে হচ্ছে যে এখানে আর এক্স থাকবে না অঙ্কের মধ্যে। তো এই যে জিনিসটা ডিএক্সের জায়গায় আমি বসাবো, কারণ ডিএক্সের ভ্যালুটা আমার এটা বেরিয়েছে, তাহলে এটার মান হচ্ছে এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই এটা মান কি, এটা মান হচ্ছে এ ট্যান স্কোয়ার থিটা, এ ট্যান থিটা। তাহলে এ ট্যান থিটা যদি আমি বসাই তাহলে কী হবে, এ ট্যান থিটা তার স্কোয়ার হয়ে যাবে। এটা স্কোয়ার মানে কি, এটা স্কোয়ার আর এটা স্কোয়ার, ঠিক আছে। যেমন হচ্ছে এ বি তার স্কোয়ার, এটা মানে কি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার বি স্কোয়ার, তেমন করে এটা হলো। আর এখানে স্কোয়ারটা পড়ে যেটা বসে থাকলো এখানটাতে, ঠিক আছে। তাহলে এটা করলাম ইকুয়াল টু এই যে জিনিসটা তৈরি হলো এখানটাতে। এবার আমরা যদি এখানে লিখি এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ারকে কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। এবার এই যে এখানে এ আমি লিখেছি, এই এর সাথে একটাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে পরে থাকলো 1/a। যেহেতু এটা কনস্ট্যান্ট এর জন্য বাইরে আনলাম, আর ওপরে থাকলো আমার সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে এটা আমাদের আগের প্রিভিয়াস ফর্মুলা ছিল। এখানে এটাও সমস্যা হচ্ছে, আচ্ছা ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 এটা করলে কী দাঁড়াবে, এটা করলে হচ্ছে সেক্স স্কোয়ার থিটা, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে থাকলো 1/a ডি থিটা, তাহলে এটা করলে কী দাঁড়াবে 1/a থিটা প্লাস সি। তাহলে এবার থিটা মানে কত, থিটা মানে হচ্ছে ট্যান থিটা, সেটা এখানে বসাও। তাহলে বসালে কী আসবে, এ থিটা মানে কিন্তু ট্যান থিটা না, থিটা মানে এখানে বার করতে হবে। এখানে যদি আমরা থিটার মানটা বার করি তাহলে কী আসবে, হচ্ছে এটাকে এখানে আনতে হবে, তাহলে আসবে এক্স বাই এ ট্যান থিটা। প্রথমে আমরা এটাকে নিয়ে আসলাম, তাহলে মানে এটা এখানে গুণ সম্পর্ক আছে, এর পাশে ভাগ সম্পর্ক হবে, ভাগ সম্পর্ক করলাম। তাহলে এখানে থিটা যদি রাখি, টেন ডাইভার্সেন্স হবে ট্যান ইনভার্স এক্স বাই এ। তাহলে বেরোলো আমাদের থিটার মান কি ট্যান ইনভার্স এক্স বাই এ। তাই থিটা যাই কি লিখবো আমরা, ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এই যে আমরা প্রমাণ করলাম যে এটা মানে হচ্ছে এটা, ঠিক আছে। প্রথম সূত্র প্রমাণ হয়ে গেলো, এবার আমরা দ্বিতীয় সূত্র প্রমাণ করবো। তো এবার যদি আমরা দ্বিতীয়টার দিকে লক্ষ্য করি, দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে এরকম ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এই ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল টু 1/2a লগ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস হচ্ছে সি। এখানে বলা হয়েছে যে এই মড এক্সের মানটা আমাদের এর থেকে বড় হবে। এটার মানে কি, মানে হচ্ছে যে এক্সের যাই মানই হোক না কেন সেই মানটা হচ্ছে এর ভ্যালুর থেকে বড় হবে। মড ভ্যালু মানে প্লাস ভ্যালু মাইনাস ভ্যালু, প্লাস ভ্যালু মাইনাস ভ্যালু, ঠিক আছে। তার মানে প্লাসে মাইনাসে যাই হোক না কেন সেই ভ্যালুটা সবসময় এক্সের থেকে কম হবে। এটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে এখানে যদি এক্সের মান আর এর মান সমান হয়ে যায় তাহলে এখানটাতে এ মানে সমান হয়ে গেলে কী হবে, এখানে এ চলে আসবে, তাহলে এ চলে আসলে কি নিচে জিরো চলে আসবে, নিচে জিরো চলে আসলে কী হবে, আমাদের ভ্যালু বেরোবে না, কারণ আমরা জানি 1/0 এটার কোনো ভ্যালু হয় না। তো এখানে আমরা এই সূত্রটা কী করে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই সূত্রটা প্রতিষ্ঠা করার জন্য প্রথমে কী করতে হবে, এই সূত্র প্রতিষ্ঠা করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখলাম। তারপর কী করতে হবে, তারপর এই যে জিনিসটা এই যে ফর্মুলা ফেলাতে হবে, ফর্মুলা হচ্ছে এটা ইন্টু এটা, ঠিক আছে। এটা পর কী করতে হবে, আমাকে লিখতে হবে 1/2a এক্স প্লাস এ এক্স মাইনাস এ, এটা করলাম। তো এবার এটা করলে কী দাঁড়াবে, এটা করলে দাঁড়াবে হচ্ছে 1/2a, উপরে আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস এত এক্স মাইনাস এত, নিচে আমরা লিখতে পারি এত। কেন,
কারণ এখানে এটা ক্যান্সেল হবে, এখানে একটা ভুল হয়েছে, এটা মাইনাস এ করতে হবে আর এটা ব্র্যাকেট রাখতে হবে। তাহলে এটা দাঁড়াবে হচ্ছে মাইনাস এক্স আর প্লাস এ। আচ্ছা দেখা যাচ্ছে মাইনাস এক্স প্লাস এইটা, ঠিক আছে। তো মাইনাস এক্স প্লাস এটা হলে কী হবে, মাইনাস এটা প্লাস এটা করলে কী হবে, আমাদের এটা ক্যান্সেল হবে। তাহলে এখানে দাঁড়াবে 1/2a। এবার আমরা যদি লিখি এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ এক্স মাইনাস এ, মানে এটাকে ভেঙে লিখছি মাইনাস এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ এক্স মাইনাস এ। এটা ক্যান্সেল আর এটা ক্যান্সেল, তাহলে ইকুয়াল টু 1/2a, পড়ে থাকলো 1 বাই এটা, তাহলে 1 বাই এক্স মাইনাস এ আর 1 বাই এখানে পড়ে থাকলো এক্স প্লাস এ। ব্যাস, এটা আমাদের এখানে কমপ্লিট হলো। কিন্তু এখানে কমপ্লিট হলো না, কারণ সূত্রটা চেয়েছে আমার এটা। তো সেটা কী করে আসছে এটা আমরা দেখছি। তো এইবার আমরা দেখছি এখানে এটা শেষ ভ্যালু এসছে এরকম। তো এইবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশনের মধ্যে নিই, এই ঘটনাটা আসছে এই ঘটনার থেকে, তার মানে এটার ইন্টিগ্রেশন দেওয়া মানে এটার ইন্টিগ্রেশন দেওয়া, তাহলে এটার ইন্টিগ্রেশন যদি আমরা দিই এখানটাতে, তাহলে এই 1/2টা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে আর ভেতরে থাকবে 1/x মাইনাস এ মাইনাস 1/x প্লাস এ আর ইন্টিগ্রেশনের ডিএক্স। তো এবার কি আসবে 1/2a, একটা ব্র্যাকেটের মধ্যে আসবে ডিএক্স বাই এক্স মাইনাস এ, একটা ব্র্যাকেটের মধ্যে আসবে হচ্ছে ডিএক্স বাই এক্স প্লাস এ এটা। তো এবার এটা করলে কী দাঁড়াবে, এটা করলে দাঁড়াবে হচ্ছে ইকুয়াল টু এই যে 1/2 এখানে পড়ে থাকলো, এখানে এটা 1/2 লিখতে হবে, কারণ 1/2 দিয়ে দুটোই গুণ। তাহলে এই যে 1 এটা পড়ে আছে, এমনি অন্ধকার হয়ে যাচ্ছে, এটা ঠিক করতে হবে। ঠিক আছে, অনেকটা আলো হয়ে গেছিলো। আচ্ছা এবার যদি দেখি আমরা এই যে এখানে নিচে এটা এসছে, এই জিনিসটা ডেরিভেটিভ করে কী দাঁড়াবে, এক্স মাইনাসের ডেরিভেটিভ যদি আমি করি, তো এখানে করি ডেরিভেটিভ করলে কী আসবে হচ্ছে ডিএক্স, আর ডেরিভেটিভ শূন্য, এই ডিএক্সটা ওর উপরে লেখা আছে। তাহলে আমরা নিচের ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে সেটা লগ আসে, লগ এক্স মাইনাসে, বাইরে এটাই মাইনাস সব। আবার এখানে যদি করি এটার ডেরিভেটিভ কী আসবে, এটা হচ্ছে এক্স প্লাস এ ইকুয়াল টু ডিএক্স প্লাস 0, তাহলে ডিএক্স, তাহলে উপরে ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ উপরে, তাহলে আবার এখানে কী আসবে লগ এক্স প্লাস এ, তাহলে এখানে 2a সেটা 1/2 আসলো। তাহলে এবার আসবে কি লগ এক্স মাইনাস এত ডিভাইডেড বাই এক্স প্লাস এত, ঠিক আছে। তাহলে বেটা হলো প্রেসারটা সি দিলাম। তাহলে এইভাবে আমরা এই সূত্রটা কনস্ট্রাক্ট করলাম, ঠিক আছে জন্য। আচ্ছা পরেরটা যদি আমরা দেখি, পরেরটাতে আমাকে দিয়েছে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটাও আমরা আগেরটার মতো সাজাবো, ঠিক আছে। এটা কিন্তু একটা খেলা, কারণ অঙ্কের মধ্যে কিন্তু এরকম অঙ্ক বারবারই আমরা দেখতে পাবো আসছে, এই অঙ্কগুলো এরকমভাবে থাকে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই টাইপের। আচ্ছা আমরা এটা অঙ্ক করে দেখি, এটা ফর্মুলা আমরা এটা তৈরি করতে পারবো, কারণ শিখেছি এইভাবে প্রতিষ্ঠা করতে লাগে। আচ্ছা নেক্সট যেটা আছে, আচ্ছা এটা একটা অঙ্ক করি, ডিএক্স ডিভাইডেড বাই 25 মাইনাস 4x স্কোয়ার। তো এটা করলে কী দাঁড়াবে, এটা করলে দাঁড়াবে হচ্ছে, এটা ফর্মুলা, এটা কি ফর্মুলা হচ্ছে কি 1/2a লগ এ যোগ এক্স এ মাইনাস এক্স যোগ সি। তো কিছুই না, এখানে প্রথমে দেখতে হবে সূত্রটা তৈরি করার সময় এখানে যদি শুধু এক্স থাকে, কিন্তু এখানে শুধু এক্স নেই, তাহলে কী করতে হবে, এই 4টাকে বাদ দিতে হবে। 4টে বাদ দিতে হবে মানে কি, এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 4 দিয়ে ভাগ করা মানে কি এটাকেও 4 দিয়ে ভাগ করা, 4 দিয়ে করলে এটা ক্যান্সেল হবে, কিন্তু এটাকে 4 দিয়ে ভাগ করলে ক্যান্সেল হবে না। তাহলে এটা হবে কি ডিএক্স, আর এটা মানে কি 5, এটা মানে কি 2 তার স্কোয়ার, আর এটা মানে কি এক্স স্কোয়ার। ব্যাস এইটুকুনি জাস্ট তৈরি করতে হবে। এবার ফর্মুলা কি 1/2a, তাহলে 1/2 এ এর জায়গায় কত লেখা আছে 5/2, তাহলে কত লিখবো 5/2। তারপরে কি আছে লগ এ মানে কত 5/2, আর এক্স মানে কত, এক্সের জায়গায় এক্সই লেখা আছে, তো
তাহলে এখানে হবে কি এক্স বাই 5/2 মাইনাস এক্স যোগ সি। এবারে ক্যালকুলেশন করলে আমাদের আনসার গিভেন হবে। ঠিক আছে, নেক্সট যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা হচ্ছে এরকম। ট্রাই করি আমরা। আচ্ছা, উপর দিয়ে করে 5 dx বাই রুট ওভার এক্স স্কোয়ার যোগ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু লগ এক্স যোগ রুট ওভার এক্স স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ সি। এটা ঠিক আছে। তো এটা কিভাবে হবে জিনিসটা, এটা হবে হচ্ছে এখানে আবার আগের মতো লিখতে হবে যে ধরি এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা। তো এখানে এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা লিখলে কী হবে, এখানে এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা লিখলে কী হবে, হবে হচ্ছে ডিএক্স ইকুয়াল টু এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। তো এইবার দেখো এই যে ডিএক্সটা, এই ডিএক্সটার মান কত, এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখানে আমাদের লিখতে হবে এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। তো এই যে এক্স, এই এক্স মানে হচ্ছে এ ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে লিখতে হবে হচ্ছে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। আর এই যে স্কোয়ারটা সেটা স্কোয়ার লিখতে হবে। তাহলে কী হবে, এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই এই যে এখানে এ আছে এইটাকে বাইরে বার করতে হবে কমন নিয়ে। তো এইটাকে কমন নিয়ে বাইরে বার করছি আমরা। তাহলে এই বাইরে চলে আসলো, এটা হলো হচ্ছে ট্যান স্কোয়ার থিটা যোগ 1 ইজ ইকুয়াল টু এই এ কেটে গেল। তাহলে কি সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। এটা কি আসলো ট্যান স্কোয়ার থিটা যোগ 1। ট্যান স্কোয়ার থিটা যোগ 1 মানে কি সেক্স স্কোয়ার থিটা। সেক্স স্কোয়ার থিটা যদি রুটের মধ্যে থাকে তাহলে কী হবে, ওই সেক্স স্কোয়ার আর এই রুটটা ক্যান্সেল হবে। ক্যান্সেল হলে কি থাকবে, শুধুমাত্র সেক্স থিটা। তাহলে সেক্স থিটা এটা কেটে যাবে, কেটে গেলে কী করে থাকবে উপরে একটা সেক্স থিটা। তাহলে এখানে কী হলো সেক্স থিটা ডি থিটা। আসলে আমার ফোনের মধ্যে ছবিটা সমস্যা আসছে, এই সমস্যা। আচ্ছা ঠিক আছে, এবার এই সেক থিটার ফর্মুলাটা হচ্ছে গিয়ে আমরা শিখেছি আগে যে লগ সেক থিটা প্লাস ট্যান থিটা যোগ সি, ব্যাস কমপ্লিট। এবার আমরা এখানে সেক থিটা মানে কি আর ট্যান থিটা মানে কি সেটা এখানে বসাবো। এখান থেকে যদি দেখি আমরা এই এটার পাশে নিয়ে আসবো, তাহলে কী হবে এক্স বাই এ ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক আছে, তো এই যে থিটা, এবার এখানে থিটা মানটা বার করতে হবে। থিটা মানটা বার করলে হবে থিটা ইকুয়াল টু ট্যান এর পাশে আসলে হবে ট্যান ইনভার্স এক্স বাই এ। এটা কিন্তু বার করে আমাদের পরীক্ষা করে দেখাতে হবে। ঠিক আছে, তো ছবিটা আবার ঝপস হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তো এটা যদি করি আমরা এখানে কী দাঁড়াবে, দাঁড়াবে লগ সেক থিটা মানে হচ্ছে সেক থিটা মানে কি, থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই এ যোগ ট্যান থিটা মানে কি ট্যান ইনভার্স এক্স বাই এ যোগ সি। এবার এটা ট্যান আর ট্যান ইনভার্স থাকলে ক্যান্সেল হয়ে যায়, কিন্তু এইখানে এটা লিখলে হবে না। এটা আমাদের প্রথমে বুঝতে হবে, সেক থিটার সাথে এটা ক্যান্সেল হবে না, তো সেকটাকে ট্যানে রূপান্তর করতে হবে। ঠিক আছে, এটাকে থিটা মনে করতে হবে। তাহলে লিখতে হবে লগ এই সেকটাকে যদি থিটা রূপান্তর করতে হয় তাহলে কী করতে হবে, আমাদের নিজে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে সেক থিটা ইকুয়াল টু কি, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই স্কোয়ারটা পাশে গেলে রুট হয়ে যাবে, কারণ সেক থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে কি এই সেক থিটাটাকে লিখবো আমরা রুটের মধ্যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি এটা নিচেই ট্যান ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, এটা আর যোগ এইটা, এটা ক্যান্সেল হলে পড়ে থাকবে হচ্ছে এক্স বাই এ যোগ সি। ঠিক আছে, এবার এই যে এখানে ট্যান ইনভার্স আর এই যে ট্যানটা আছে এই দুটোকে আমাদের কী করতে হবে, এই দুটোকে আমাদেরকে ক্যান্সেল করতে হবে। কীভাবে ক্যান্সেল করবো সেটা দেখছি। আবার লিখবো লগ রুট ওভার এই স্কোয়ারটা এর মাথায় উঠে যাবে, তাহলে হবে 1 বাই এক্স স্কোয়ার এ স্কোয়ার যোগ এক্স বাই এ প্লাস সি। তাহলে এবার হবে লগ রুট ওভার এ স্কোয়ার যোগ এক্স স্কোয়ার, এই স্কোয়ারটা বাইরে চলে আসবে এ আর এক্স বাই এ যোগ সি। তাহলে আসছে লগ এক্স প্লাস রুটের মধ্যে এ স্কোয়ার যোগ এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে কমপ্লিট হলো। এবার কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এই এটা কোথা দিয়ে চলে গেল, গায়েব হয়ে গেল এখান থেকে। তাহলে
তাহলে এখানে প্রশ্ন হলো যে এই যে নিচে এটা ছিল ভগ্নাংশে, এই এটা কোথা থেকে গায়েব হলো? এটা গায়েব হয়নি। এই এটা মানে কি, এর নিচে পুরোটার সাথে এ চলে আসলো, মানে নিচে পুরোটা এ চলে আসবে। এটা মানে কী হবে, লগ এটা মাইনাস এটা মানে করলে লগ এই জিনিসটা, লিখলাম না, গোল বাংলা গোল দিলাম একটা, এটা মাইনাস এই নিচেরটা মানে হবে লগ এ, আর এই যোগ সি। এবার এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে এই দুটো মিলে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নেব, তার জন্য এখানে একটা দিলাম। তাহলে এটা কমপ্লিট হলো। আচ্ছা নেক্সট সূত্র হচ্ছে গিয়ে dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা আমরা একই আগেরটার মতো করে করব। এটার ফর্মুলা হলো লগ এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান প্লাস সি। আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্কের সূত্রগুলো প্রতিষ্ঠা করতে হবে। সূত্রগুলো প্রতিষ্ঠা করলে আমরা অঙ্কের মধ্যে যখন থাকবে জিনিসগুলো তখন আমরা তাড়াতাড়ি ধরে নিতে পারবো কোনটা কোন সূত্র। তো দেখো এটার ফর্মুলাটা আমাদের এই পর্যন্ত আসলো। হ্যাঁ, তো এটা আমরা আগেরটার মতো প্রতিষ্ঠা করে নিতে পারবো। কীভাবে প্রতিষ্ঠা করতে হবে, ধরতে হবে যে এক্স ইকাল টু এক্স এক থিটা, তারপর তার ডেরিভেটিভ করতে হবে, করে অঙ্কের মধ্যে বসাতে হবে। এভাবে আমরা আগেরটা করলাম, ঠিক আছে। তো এখান থেকে আর একটা সূত্র আছে 6 নম্বর। কোন সূত্র থেকে নিই আমরা এটা? আচ্ছা, তারপর আমি প্রতিষ্ঠা করে দিচ্ছি। এর ভিতরে হচ্ছে ডিএক্স বাই রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্রটা। তো এটা আমরা কীভাবে প্রতিষ্ঠা করবো, এখানে আমরা লিখবো এক্স ইকাল টু এ সাইন থিটা, ঠিক আছে। তো এবার আমরা ট্রিকগুলো শিখবো যে কখন আমরা সাইন থিটা ধরবো, কখন আমরা সেক থিটা ধরবো। এটা কিন্তু এই সূত্রগুলো প্রতিষ্ঠা করতে গিয়ে আমি শিখে যাই, ঠিক আছে। যদি আমরা দেখি যে আগে এক্স আছে পরে এ আছে তাহলে সেক, যদি দেখি আগেই আছে পরে এক্স আছে তাহলে সাইন। তো এবার দেখি তো এখানে প্রথমে আমাদের এটা ডেরিভেটিভ করতে হবে, করলে আসবে এ কস থিটা ডি থিটা। তাহলে এবার আসবে এইটা মানে কি, এটা মানে হচ্ছে এ কস থিটা ডি থিটা, তাহলে এ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার, এটা মানে হচ্ছে এ স্কোয়ার। আর এক্স মানে কি, এক্স মানে হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। কী করে হলো, কারণ এক্স মানে হচ্ছে আমাদের এ সাইন থিটা, এটার স্কোয়ার, এটা স্কোয়ার মানে এটা স্কোয়ার, তার মানে কি, তার মানে এটার মধ্যে একটা স্কোয়ার চলে আসবে, এটার মধ্যে স্কোয়ার চলে আসবে, তাহলে হলো। তাহলে এবার কি আসলো, এ কস থিটা ডি থিটা রুট আন্ডারস্ট্যান্ড, এখানে দুটোই আছে মানে এখান থেকে স্কোয়ারটা কমন নিতে পারবো, তাহলে আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এই এটা বাইরে চলে আসলে কী হবে, রুটের মধ্যে চলে বাইরে আসলে কী হবে, শুধু এই হয়ে যাবে। আর এই এটার সাথে এটা কাটা যাবে, তার মানে আমি এখান থেকে কেটে দিই। রুটের বাইরে আসলে শুধু এই হবে আর সেই সাথে এটা কেটে যাবে। তাহলে এবার কী হবে, 1 মাইনাস কস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন থিটা মানে কি কস স্কোয়ার থিটা, কারণ আমি কস সাইন স্কোয়ার যোগ কস স্কোয়ার ইকুয়াল টু সাইন যোগ কস থিটা, এটা লিখলাম না, আমরা জাস্ট জানি যে এস যোগ সি ইকুয়াল টু হবে 1। তাহলে এই সি স্কোয়ার মানে কী হলো, 1 মাইনাস এ স্কোয়ার, সেটাই আমরা এখানে করছি। যেখানে দিয়েছে যে 1 মাইনাস এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার, এখানে লিখছি যে কস থিটা ডি থিটা। আর এটা মানে কি, এটা মানে সি স্কোয়ার, তো রুটের মধ্যে সি স্কোয়ার, রুট ওভার সি স্কোয়ার মানে কস স্কোয়ার। তাহলে এই রুটের মধ্যে একটা বাইরে চলে আসবে, তাহলে হবে কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই কস থিটা, কেটে যাবে, পরে দেখবে শুধু ডি থিটা প্লাস একটা সি। থিটা মানে কি, সে আবার বার করার নিয়ম কি, নিয়ম হচ্ছে প্রথমে আমাদের দেখতে হবে এক্স ইকুয়াল টু লেখা আছে এ সাইন থিটা। এবার কী করতে হবে, এটাকে এটা উল্টো করে লিখলাম এ সাইন থিটা ইকুয়াল টু এক্স, পরের লাইনে কি সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই এ, তারপর লাইনে কি থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ করলাম। তো সেটা আমি এখানে লিখছি, এখানটা থেকে লিখবো ডি থিটা মানে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ঠিক আছে। তাহলে কমপ্লিট সূত্র আমাদের, ঠিক আছে। সাইনের সূত্রের বেলা কিন্তু কোনো এ আমাদের এক্সট্রা থাকছে না, ঠিক আছে। তাহলে এখানে 11টা সূত্র ছিল, আমরা এবার এখানে কর্মসূত্রগুলো ছিল। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই কটা সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে ডিএক্স বাই এক্স স্কোয়ার এ স্কোয়ার থাকলে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এখানে কী করে মনে রাখবো, এটা হচ্ছে এই মাঝখানে প্লাস আছে, এই প্লাস টি এর মতোই দেখতে, তো ট্যানের বেলা হবে মাঝখানে প্লাস, তার মাথার মধ্যে রুট থাকবে না। দ্বিতীয়, এই দুটো অঙ্ক যেখানে আমরা দেখছি যে রুট নেই কিন্তু এরকম আছে,
সেগুলো ক্ষেত্রে মনে রাখতে হবে, সেগুলো আমাদের এরকম হবে যে নিচে যে ভগ্নাংশটা আছে সেটা কী করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলাতে হবে, তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। করার পরে ওপরে আবার এটাই তৈরি করতে হবে, এক্স প্লাস এ মাইনাস এক্স প্লাস এ, করলে দেখা যাবে যে এটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এরকম খেলাগুলো এই অঙ্কগুলোর ক্ষেত্রে খেলতে হবে। আবার রুটের মধ্যে যদি প্লাস থাকে, মানে প্লাস থাকলে 10, আচ্ছা, আর রুটের মধ্যে ছাড়া থাকলে এগুলোতে ওরকম করে করতে হবে। আচ্ছা, যদি আমরা দেখি যে এক্সটা সামনে আছে রুটের মধ্যে, তাহলে সেক থিটা ধরতে হবে, আর রুটের মধ্যে যদি এক্স পেছনে থাকে তাহলে সাইন থিটা ধরতে হবে। ঠিক আছে, জাস্ট এই তিনটে, প্লাস থাকলে ট্যান থিটা, রুটের মধ্যে এক্স সামনে থাকলে সেক থিটা, আর এক্স যদি পিছনে থাকে তাহলে সাইন থিটা, আর রুটের মধ্যে নেই কিন্তু একই, এই তিন ফিগারগুলোর মধ্যে একই, এই ফিগারটার মধ্যে রুট দিলে এটা, এটার মধ্যে রুট দিলে এটা, এটার মধ্যে রুট দিলে এটা। কারণ সবগুলো একবার করে দেখে নিই। এটার আরেকটা পার্ট আছে, প্রতিস্থাপনটা বড়, এই যে দেখে নিলাম আমরা, একটা কম মোবাইলের আলো খরচ করতে হচ্ছে। চলে গেল আলো।